নিজের বাড়িতেই অল্প খরচের মধ্যে কোনো কাটপিট না করে এটাকে ঠিক করব। তো চলুন ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, অ্যানিম্যাল ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে আপনাদের সমস্ত ভিউয়ার্সকে আমি স্বাগত জানাই। আজকে আমি যে ভিডিওটা বানাতে চলেছি আপনারা থাম্বনেলে বা টাইটেলে দেখেই নিয়েছেন। সবার প্রথমে আমি বলি, আমার একটা হিন্দি চ্যানেল আছে টফি দ্য জিএসডি নামে। এই ভিডিওটা আমি আজ থেকে 5-6 মাস আগে সেই হিন্দি চ্যানেলে আপলোড করি। আর এই ভিডিওটা থেকে আমার কাছে প্রায় 1000-এর বেশি কল চলে এসছে, হোয়াটসঅ্যাপ চলে এসছে। ভিডিওতে আপনারা যদি দেখেন অনেক কমেন্টস এসছে, লোকে এই ভিডিওটাতে ভীষণ উপকৃত হয়েছে। কিন্তু আমার কাছে কোনো বাংলা কল বা বাংলার থেকে পশ্চিমবঙ্গ থেকে কেউ আমার কাছে কোনো কন্ট্যাক্ট করেনি, মানে আমার এই ভিডিওটা পশ্চিমবঙ্গের আপনাদের কাছে ভিডিওটা পৌঁছায়নি। তাই আমার মনে হলো যে আমার এই বাংলা চ্যানেলটায় আমি এই ভিডিওটা পোস্ট করি, আপনাদের যদি কোনো কাজে লাগে। আমি আজকের ভিডিওতে 3টে জিনিস বলবো। সবার প্রথম হচ্ছে এই এলবো হাইগ্রোমা জিনিসটা কি হয়, কিরকম দেখতে হয়, মানে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার ডগের এলবো হাইগ্রোমা হয়েছে। দ্বিতীয় হচ্ছে এই হাইগ্রোমাটা যে হচ্ছে এর পিছনে কারণটা কি, কেন এই হাইগ্রোমাটা হয়। আর সব থেকে লাস্ট হচ্ছে এর ট্রিটমেন্ট, আমরা কিভাবে নিজের বাড়িতেই অল্প খরচের মধ্যে কোনো কাটপিট না করে এটাকে ঠিক করব। তো চলুন ভিডিওটা শুরু করি। তো আমার কাছে দুটো জিএসডি আছে, একটা আমার মেল জিএসডি হচ্ছে টফি, আর আরেকটা হচ্ছে জেনি, যেটা আমার ফিমেল জিএসডি। তো টফির যখন 8-9 মাস বয়স হয়েছিল, একদিন আমরা নোটিস করি ওর মধ্যে এলবো হাইগ্রোমা হয়েছে। তো যাই হোক, ওর এখন এলবো হাইগ্রোমা ঠিক হয়ে গেছে, 2-3 মাসে ঠিক হয়ে গিয়েছিল। আপনারাও এই মেডিসিনটা যেটা আমি ভিডিওতে বলবো, যেরকম ভাবে বলবো, যদি আপনারা ফলো করেন আপনাদের ডগের হাইগ্রোমা খুব সহজেই ঠিক হয়ে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। ভিডিও শো করছি, কিছু টফির ফটো আর ভিডিও দিচ্ছি, আপনারা এই ভিডিওটা দেখুন। ভিডিওতে আপনারা দেখতে পাবেন টফির একটা এলবোতে আমি মার্কিং করে রেখেছি, বেলুনের মতন এতখানি ফুলে গেছে। ওটা আর কিছু না, একটা মাংসর থলে হয়ে যায়, ভেতরে জল ভরে যায়, আর ওটা ওই রকম একটা দেখতে বাজে লাগে। এতে আপনার ডগের কোনো পেন হবে না, শুধু আমাদের দেখতে খারাপ লাগে, ব্যাস, আর কিছু না। তো এলবো হাইগ্রোমাটা কি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবারে কারণটা বলি। কারণ হচ্ছে সাধারণত আমাদের বাড়িতে যে ডগ রয়েছে এরা মাটিতেই শোয়া পছন্দ করে, খুব কমই ডগ তারা বিছানাতে শোয়। তো এই যে মাটিতে শোয় যখন, ওদের এলবোতে প্রেসার পড়ে, আর এই প্রেসার পড়তে পড়তেই এক সময় এই এলবো হাইগ্রোমাটা হয়ে যায়। তবে এটা কিন্তু সমস্ত ডগের এলবো হাইগ্রোমা হয় না। তবে আজকাল আমার কাছে যা ফোন আসছে, যা মেসেজ আসছে, তাতে বোঝা যাচ্ছে যে মোটামুটি ধরে রাখতে পারেন আপনি 50% ডগের এই এলবো হাইগ্রোমার রোগটা হয়। আমার কাছে ধরুন দুটো আছে, আমার টফির হয়েছে 8-9 মাসে, কিন্তু আমাদের যে জেনি আছে ফিমেল জিএসডি, জেনি এখন 9 মাস প্লাস বয়স হয়ে গেছে, ওর কিন্তু এলবো হাইগ্রোমা হয়নি। তো এটা জরুরি না কি সবাইয়েরই হবে। আর এটার হওয়ার বয়স হচ্ছে মোটামুটি 3-4 মাস থেকে, যদি লার্জ ব্রিড হয় সেখানে 3-4 মাস থেকে মোটামুটি 8-9 মাসের মধ্যে কুকুরের মধ্যেই এটা সব থেকে বেশি দেখা যায়। তো কারণটাও আপনারা জেনে গেলেন যে হার্ড সারফেসে শুয়ে সেখান থেকে প্রেসার জেনারেট হয়, যার ফলে এলবো হাইগ্রোমাটা হয়ে যায়। এবার আমি চলে আসছি আমার ভিডিও সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো ট্রিটমেন্ট। মেডিকেলি এর দুটো ট্রিটমেন্ট আছে। একটা হচ্ছে সিরিঞ্জ দিয়ে জল বের করা, জল টেনে বের করে নিল, এটা রিপিটেডলি চলতে থাকবে। কেন, এটা সিরিঞ্জ দিয়ে জল বের করলে এটা কোনোদিনই ঠিক হবার নয়। তো সিরিঞ্জ দিয়ে জল বের করবে, আবার জল ভরে যাবে, আবার বের করবে, আবার ভরে যাবে, এইরকম করতে করতে এক সময় ওই জায়গাটায় ঘা হয়ে যাবে, আর সেখান থেকে ক্যান্সারের মতন রোগ সৃষ্টি হতে পারে। তো এটা আপনি একদমই চাইবেন না। দ্বিতীয় হচ্ছে, ডাক্তার কি করবে, আপনার ওই যে হাইগ্রোমাটা কেটে বাদ দিয়ে দেবে। এটাও পরে কমপ্লিকেশন আসতে পারে। আর মেন হচ্ছে
এর জন্য আপনাকে অনেক খরচা করতে হবে, অনেকটাই বেশি খরচা করতে হবে, আর এটা একদমই আনসেফ। আমি গ্যারেন্টির সঙ্গে বলছি এটা একদমই আনসেফ। এবার আমি আমার মেডিসিনটার ব্যাপারে আসবো। আমার মেডিসিনটা আসবার আগে আমি একবার আমার টফিকে দেখাতে চাইবো। দেখুন, আমি টফির এলবোটা দেখাচ্ছি। টফির এই এলবোটাতেই হয়েছিল, আপনারা হয়তো খেয়াল করেছেন। দেখুন এই স্ক্রিনটা দেখুন, একদমই নর্মাল। দেখুন মনে হচ্ছে কোথাও কাটপিট বা কিছু আছে, আর হাইগ্রোমা তো একদমই নেই। আর একটা এলবো আমি দেখিয়ে দিই। শ্রেয়া এই দিকটায় আয়, আমার মেয়ে ভিডিও তুলছে। দেখুন এই আর একটা এলবো, এদিকটাও আপনারা দেখতে পারেন। দেখুন আজ টফির বয়স হয়ে গেল প্রায় 2 বছর। 4 ফেব্রুয়ারিতে এর সেকেন্ড বার্থডে হবে। দেখুন, চলুন এবার ভিডিওতে আসা যাক। আপনারা টফিকে দেখে নিলেন। এবার আমি দেখাচ্ছি আমার ওষুধটা। দেখুন দেখুন ভালো করে আপনারা, গ্রাফাইট 200 ওষুধটার নাম ভালো করে দেখে নিন। আমি ছবিও দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। এই মেডিসিনটা আমি 20 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। এই ওষুধটা খাইয়ে আপনি 3 থেকে 4 মাসের মধ্যে আপনার ডগের হাইগ্রোমা ঠিক করতে পারেন। 3 থেকে 4 মাস, এর আগেও ঠিক হয়ে যেতে পারে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই মেডিসিনের ডোজটা খুব মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে, কারণ ডোজ একটু এদিক ওদিক হলে আপনারা আপনাদের ডগের এলবো হাইগ্রোমা ঠিক করতে পারবেন। আমরা ভালোভাবে বোঝবার জন্য একটা সোজা এক্সাম্পল নিচ্ছি। ধরুন জানুয়ারি মাসের 1 তারিখে আপনি ওষুধটা দেবেন, তো প্রথমে আপনাকে 10 ফোঁটা করে দিনে 2 বার খাওয়াতে হবে। অল্প একটু জল নেবেন, সেই অল্প জলের মধ্যে 10 ফোঁটা মেডিসিনটা দিয়ে দেবেন। 10 ফোঁটা মেডিসিন দিনে 2 বার, সকালবেলা একবার দেবেন, একবার রাত্রিরে দেবেন। সকালবেলা একবার খাওয়ার আগে দিয়ে দেবেন, রাত্রিবেলা একবার শোবার আগে দিয়ে দেবেন। খাওয়া খালি পেট বা খাওয়া কোনো ইস্যু নেই, আপনি যখন সময় হবে তখনও দিতে পারেন। এই দুটো টাইম দিলে কি হয়, ভালো হয়। আর অনেকটা গ্যাপও পড়ে যাচ্ছে দুটো মেডিসিনের মাঝখানে। তো 1 তারিখে আপনি 2 বার দিলেন 10 ফোঁটা করে, তারপরে পুরো সপ্তাহ আপনাকে আর দেওয়ার দরকার নেই। তারপরে 8 তারিখে আপনি সেম ডোজ 10 ফোঁটা করে দিনে 2 বার দিলেন। এরপর পুরো জানুয়ারি মাস আপনাকে আর দিতে হচ্ছে। তারপরে আমরা চলে আসছি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখে সেম আপনি 10 ফোঁটা করে দিনে 2 বার দেবেন। 1 তারিখ শেষ হয়ে গেল, পুরো ফেব্রুয়ারি মাসে আমাদেরকে আর ওষুধ দেওয়ার দরকার নেই। আবার আমরা চলে আসছি মার্চ মাসে। মার্চের 1 তারিখেও সেম 10 ফোঁটা করে দিনে 2 বার দেবেন। এরপর পুরো মার্চ মাসটাকে আপনাকে আর দেওয়ার দরকার নেই। ইভেন এপ্রিলেও আপনাকে দিতে হবে না। আপনি এর মধ্যে ওয়াচ করতে থাকবেন। জানুয়ারিতে আপনি মেডিসিন দিলেন, তারপর থেকে আপনি আপনার ডগের হাইগ্রোমাটাকে খেয়াল রাখতে থাকবেন। দেখবেন যদি ওটা আপনার মনে হচ্ছে কমেছে, তাহলে আপনাকে ফার্দার মেডিসিন দেওয়ার দরকার নেই। ধরুন জানুয়ারিতে আপনি 2টো ডোজ দিলেন, বা প্রথম সপ্তাহে দিলেন, দ্বিতীয় সপ্তাহে দিলেন, তারপরে যদি আপনার মনে হয় এটা কমছে, তাহলে ফেব্রুয়ারি বা মার্চ অবধি আপনাকে যাওয়ার দরকার নেই। যখনই আপনি দেখবেন আপনার এটা কমে যাচ্ছে, তখন আপনাকে ওষুধটা স্টপ করে দিতে হবে। ঠিক আছে? ধরুন আপনি জানুয়ারি দিলেন, ফেব্রুয়ারি দিলেন, মার্চে দিলেন, তাও কমলো না, তো মার্চের পরে আপনাকে এপ্রিলটা পুরো স্টপ করতে হবে। কারণ হোমিওপ্যাথি মেডিসিন তো আপনারা জানেন কাজ একটু স্লো হয়। তো পুরো এপ্রিল মাসটা আপনারা ফলো করুন। যদি এপ্রিল মাসে আপনাদের না কমে, আপনারা মে মাসের 1 তারিখে সেম 10 ফোঁটা করে 2 বার দেবেন। তারপরে আর দেওয়ার দরকার নেই, আপনাদের এর মধ্যেই কমে যাবে। আমার দৃঢ় বিশ্বাস এর মধ্যে আপনাদের কমে যাবে। যদি আপনার ডগ অনেক বয়স হয়ে গেছে, অনেক দিন পুরনো হাইগ্রোমা, সেক্ষেত্রে 6 মাস টানতে পারে। নালে হাইগ্রোমা হঠাৎ করে হয়, আর ইয়ং এজেই হয়, তো তাড়াতাড়ি এটা ঠিকও হয়ে যায়। আশা করছি ওষুধের যে ডোজটা আপনাদের বললাম আপনারা বুঝতে পেরেছেন। আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি। আমার নাম্বার হচ্ছে 8622064703। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশানেও দিয়ে দেবো। আপনাদের যদি কোনো রকম অসুবিধে হয়, আপনারা যখন খুশি আমাকে কল করতে পারেন। আমি একদমই বিরক্ত হব না, বরং আমি খুশি হব যে আমার মেডিসিনটা দিয়ে আমি কোনো ডগকে ঠিক করতে পেরেছি। তো আপনারা যখন খুশি আমাকে কল করতে পারেন, কমেন্টস করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ কল দুটোই আছে এই নাম্বারে, তো আপনাদের কোনো সমস্যা হবে না। এই মেডিসিনের একটা লিঙ্ক আমি, অনেক ভিউয়ার্স আছে যারা দোকানে যেতে পারছে না, অনলাইন কিনতে চায়, লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও বাই করতে পারেন।
ওষুধটা একদমই কোনো আপনার ডগের কোনো সাইড এফেক্ট নেই। আমি নিজে বিশ্বাস করে ইউজ করেছি, আপনি আমার ওপর ভরসা রাখতে পারেন। আপনার ডগের কোনো ক্ষতি আমি চাই না, না কোনো ক্ষতি আমি হতে দেব। ইভেন আমার হিন্দি ভিডিওটাতে আমি বলছি কমসে কম 1000-এর বেশি আমার কাছে ফোন এসছে। আমার হোয়াটসঅ্যাপে যত 55 না 56টা বোধহয় আমার কাছে কমেন্টস আছে, কিন্তু 1000টার বেশি আমার কাছে কল এসছে আর আমার হোয়াটসঅ্যাপে এসছে। কেন এই ডোজটা নিয়ে লোকেদের একটু ডাউট থাকে, তাই তারা কমেন্টে সবকিছু ক্লিয়ার করতে পারে না, তাই আমাকে ফোন করেছে। তো আমি চাইবো আপনারা এই মেডিসিনটা ইউজ করুন, ভিডিওটাকে খুব বেশি শেয়ার করুন, যাতে আপনাদের মতন যে সমস্ত ডগ ওনার তাদের ডগের হাইগ্রোমা নিয়ে ফেস করছে বা অনেক পয়সা খরচ করে ফেলছে, যাতে তারা আর কোনো রকম পয়সা খরচা না করে নিশ্চিন্তে ঘরে বসে তাদের ডগের হাইগ্রোমাটা ঠিক। তো বন্ধুরা, আপাতত এইটুকুনি। পরে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার।